আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এসএসসি 26 তোমাদের কি খবর? তোমরা ইতিমধ্যে মানে শেষ প্রান্তে এসে পড়ছো, তোমাদের শেষ যাত্রায় এসে পড়ছো। কোন শেষ যাত্রায়? এসএসসির শেষ যাত্রায়। তো এসএসসি 26-এর আসলে আর বেশি দিন নাই, আর কয়েকদিন পরই এক্সাম। তো আমি আসলে এক্সামের কিছুদিন আগেই এই ভিডিওটা বানাচ্ছি, বা একটা গাইডলাইন ভিডিও, যে তোমরা আসলে যদি এখন কেউ এরকম হয়ে থাকো, এরকম আই থিঙ্ক অনেকেই আসো যে কি আইসিটি একদমই ধরো নাই, মানে আইসিটি একদমই ধরো নাই, আইসিটি তেমন কোনো প্রিপারেশনই নাও নাই। তুমি জাস্ট আল্লাহর নামে আইসিটি ছেড়ে দিছো যে দেখি আল্লাহর হস্তে কী হয়, আল্লাহ যা হবে ভালোর জন্যই করবে, মানে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। বাট মেইন কথা হচ্ছে আল্লাহ যা করবে অবভিয়াসলি ভালোর জন্য করবে, বাট তোমার কিন্তু চেষ্টাটা রাখতে হবে। তো তুমি যদি ওই চেষ্টাটা না করো তাহলে কিন্তু সমস্যা। কারণ আল্লাহ এটা বলে নাই যে চোখ বন্ধ করে হাঁটতে থাকো আমি তোমাকে বাঁচাবো। আল্লাহ বলছে চেষ্টা করতে, তো তোমার চেষ্টা করতে হবে, চেষ্টা করে করে কি তোমার আগাইতে হবে। এখন এই গাইডলাইনটা আসলে শুধুমাত্র আইসিটির জন্য, এটাও না। তুমি এই সেম গাইডলাইনটা তুমি কি এমসিকিউ যে কোনো মানে ইয়ের মধ্যেই, মানে যে কোনো সাবজেক্টের এমসিকিউ তো কাজে লাগাতে পারো। তো চলো আমরাই আসলে বেশি টাইম নিব না, তোমার সর্বোচ্চ 5 মিনিট টাইম নিব। 5 মিনিটের মধ্যে একটা শর্ট ভিডিও, যেন তোমাকে আমি একটু গাইড করতে পারি, জাস্ট আইসিটির জন্য না, অন্যান্য সাবজেক্টের এমসিকিউর জন্যই। এই জন্যই আমার মূলত এই ভিডিওটা বানানো। এখন প্রথমত আমি যেহেতু আইসিটিতে বানাচ্ছি, যে আইসিটিতে কীভাবে এমসিকিউতে 25-এ 25 পাওয়া, বা কীভাবে 25-এ 25 পাওয়া সম্ভব। ভাই প্রথমত দেখো, তোমাদের জাস্ট এমসিকিউ এক্সাম হবে আইসিটির। তো আইসিটি যেহেতু শুধু এমসিকিউ এক্সাম, এরকম হইতেই পারে যে কোনো একটা বোর্ডে তোমাদেরকে একটু ঘুরাই দিল, একটু পেঁচাই দিল কোয়েশ্চেন, বা মনে করো তুমি কোয়েশ্চেনটা পারতেছো না, মানে পারবা না এরকমভাবে দিবে না, আসলে এমনভাবে দিতে পারে যে কনসেপচুয়াল কোয়েশ্চেন, লাইক তুমি যদি একটু ঠান্ডা মাথায় কনসেপ্ট বুঝে বুঝে করো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। তো এই জিনিসটার জন্য তোমার আসলে কি দরকার, তুমি মানে এখন কি করলে, অথবা এক্সামের আগেও তুমি কোন জিনিসটা করলে এই 25-এ 25 আসলে পাওয়া সম্ভব হইতে পারে। তো এটার জন্য তোমার মূলত যে জিনিসটা লাগবে সেইটা হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা। তো কনসেপ্টটা ক্লিয়ার করা এটা তো একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে তুমি আমাকে এটা বলো, তোমার কোনো এমসিকিউ কি তোমার বইয়ের বাইরে দিবে? এত বড় কেন? কোনো এমসিকিউ কি তোমার বইয়ের বাইরে দিবে? বইয়ের বাইরে দিবে না। তাহলে অবশ্যই তোমার মেইন প্রায়োরিটি এখন কি? বই। এখন তোমার মেইন প্রায়োরিটি কি? বই। তুমি বইয়ের উপর আসলে এখন কোনো ওষুধ নাই বলতে পারো, বইয়ের উপর আসলে কি এখন কোনো ওষুধ নাই। কেন? কারণ বইয়ের মধ্যে যা যা আছে এইগুলার বাইরে তোমার কোনো কনসেপ্ট আসবে না, কোনো এমসিকিউ আসবে না। ইভেন এমসিকিউতে কি করে, ডাইরেক্ট বইয়ের লাইন তুলে দেয়, ডাইরেক্ট বইয়ের লাইন তুলে দেয়। মানে বইয়ের লাইন হুবহু একটা উঠাই দিয়ে ওইখান থেকেই তোমাকে কোশ্চেন করবে। যেমন পাইথনের ওই যে 3.10 ভার্সনে কয়টা কিওয়ার্ড আছে, এটা কিন্তু বইয়ে হুবহু লাইনটা আছে। তোমাকে বলবে যে কি, মানে অপশনে থাকবে 35টা, তোমার 35টা লাগাতে হবে। এরপর একটা বইয়ে একটা লাইন আছে যে শর্ট, তুমি যদি আবর্তন সংখ্যা জানো তাহলে তুমি ফর লুপ ইউজ করবা। এটা কিন্তু মানে আমি কনসেপচুয়ালি অ্যান্সার দিতেছি এমন না, এটা বইয়ে হুবহু আছে। তুমি কিন্তু আবর্তন সংখ্যা জানলে হোয়াইল লুপও ইউজ করতে পারো, বাট বইয়ে যেখানে আমাকে হুবহু বলে দিছে যে আবর্তন সংখ্যা যদি আমার জানা থাকে আমি ফর লুপ ইউজ করব, তো ওই ক্ষেত্রে আমি কি অন্য কোনো কিছু অ্যান্সার করবো বা দাগাবো? অবশ্যই না, আমি ফর লুপই দাগায় আসবো। সেম এজ দ্যাট, তোমার বইয়ের মধ্যে যদি একটা উত্তর থাকে যে CMOS এইটার জন্য হচ্ছে তোমার এই প্রবলেমটা হয়, তোমার ওই জিনিসটাই দাগাইতে হবে। এই জন্য তোমার বইয়ের প্রত্যেকটা লাইন এখন আসলে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন আসলে ইম্পর্টেন্ট। এখন তাহলে তুমি কি করবা? তুমি একটা সহজ জিনিস করতে পারো, বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো পড়তে পারো। কারণ বইয়ের ইম্পর্টেন্ট লাইন কি, ভাইয়া কিন্তু অলরেডি তোমাদেরকে আগেও বলছি, আমার যে আছে এটা হচ্ছে থান্ডার সিরিজের বাদ দাও এটা। তো আমার যে মানে ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউবে তুমি মোহাইমিনুল অমি লেখলে সার্চ দিয়ে পাবা। ওইখানে কিন্তু এই যে দাগানু বই, প্রত্যেকটা চ্যাপ্টারের দাগানু অংশ, এই যে দাগানু বই কিন্তু আমি দিয়ে দিছি। তোমরা ওই মানে চ্যানেলে যে জাস্ট ওই লিঙ্কে গেলে কি দাগানু বই পেয়ে যাবা। তো এখানে প্রত্যেকটা লাইন দেখো, লাইন বাই লাইন, যেই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমার লাগবে, ইভেন কোনো ছবি যদি দরকার পড়ে, এই যে দেখো তোমার ছবি সহ দাগানো আছে। তুমি যদি উপরে নিচে নামো, যে ছবি সহ দাগানো আছে। তোমার যদি কোনো ছবি ইম্পর্টেন্ট পড়ে, ওই ছবিও তোমার কি দাগানো, যে এই ছবিটা আমার লাগবে, এই ছবিও ভাই দাগায় রাখছি। তো এইভাবে তোমার বইয়ের কন্টেন্টগুলো তুমি যদি ক্লিয়ার করে ফেলো, তুমি যদি একবার বইয়ের সবগুলো কন্টেন্ট ভালো মতো ক্লিয়ার করো, তোমার আসলে এমসিকিউ নিয়ে আর কোনো টেনশনে কিছু নাই। এই জন্য তোমার দাগানো বইটা তুমি পড়তে পারো। আর তুমি যদি মনে করো যে ভাইয়ার লাগানো বই আমি পড়বো না, কোনো প্যারা নাই, তুমি নিজে দাগাও, নিজে দাগায় দাগায় পড়ো, একটু কি এনাফ। তো আপাতত এখন তোমার জন্য মেইন হচ্ছে বইয়ের লাইন, মেইন হচ্ছে কি বইয়ের লাইন। সেকেন্ডলি তুমি এমসিকিউর জন্য কি করবা, মনে রাখবা এটা বোর্ড এক্সাম, এটা বোর্ড এক্সাম, মনে রাখবা কি এটা বোর্ড এক্সাম। তুমি মনে রাখবা কি এটা বোর্ড এক্সাম, এবং বোর্ড এক্সামে কি হয়, বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়। বোর্ড কোয়েশ্চেন কি, তোমার সবসময় মনে রাখবা বোর্ড কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। তার মানে বোর্ড কোয়েশ্চেন যদি রিপিট হয়, আমি এই জিনিসটা কেমনে করতে পারি, আমি যদি অ্যাটলিস্ট মানে আর 4 বছরের, গত 4 বছরের টেস্ট পেপার টিপি লিখলাম, মানে টেস্ট পেপার সলভ করি,
সলভ করি, তাহলে কি আমি রিপিটেড কোশ্চেনগুলো পেয়ে যাব না? রিপিটেড কোশ্চেনগুলো পেয়ে যাব না? আমি কিন্তু রিপিটেড কোশ্চেনগুলো পেয়ে যাব। তাহলে তুমি যদি তোমার এক্সামের আগের দিন 4 বছরের যেই কোশ্চেন আসছে গত 4টা এসএসসিতে, 26-এ তুমি পড়ো, এসএসসি 22 থেকে দেখলা, 21 থেকে দেখলা, ওই সলভগুলো করে ফেলো, তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি কয়েকটা কোশ্চেন দেখবা রিপিটেড পেয়ে গেছো। তখনই কিন্তু তুমি এমসিকিউতে আগায় যাবা। এবং আরেকটা জিনিস, একটা মেজর জিনিস যেটা মানুষ আসলে সবসময় ভুল করে, ওইটা হচ্ছে এক্সামের টাইমে 25-এ 25 কেন কেন যায় জানো? ওইটা হচ্ছে বেখেয়ালির জন্য। তার মানে ঠান্ডা মাথায় আমার এক্সাম দিতে হবে, ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে। আর ওইটার জন্য দরকার কি? প্র্যাকটিস। ঠান্ডা মাথায় এক্সাম দিতে পারো, ওটার জন্য দরকার প্র্যাকটিস। প্র্যাকটিসটা কি করবা তুমি? তোমার কিন্তু ইয়ের মধ্যে, বোর্ডের এক্সামের মধ্যে ওই টিক চিহ্ন দিলে হবে না, যে ক দেওয়া কয়ের মধ্যে টিক চিহ্ন দিলা, খ দেওয়া খয়ের মধ্যে টিক চিহ্ন দিবে না, এটা তো দিবে না। তুমি এখানে কি করবা? তুমি গোল্লা ভরাট করবা। তো তোমার অবশ্যই এই প্র্যাকটিসটা লাগবে। তোমার অবশ্যই কি এই প্র্যাকটিসটা লাগবে, যে তুমি ওএমআর শিট তুমি ঠিকঠাক মতো দাগাইতেছো নাকি। এবং তোমার বলে বলে দাগাইতে হবে, যে মনে করো একের অ্যান্সার ক, একের অ্যান্সার হচ্ছে ক, তুমি বলতে থাকবা এক ক এভাবে দাগাবা। এইটা হচ্ছে তোমার কি মূলত একটা মানে মেইন পয়েন্ট, যে অনেক স্টুডেন্ট করে কি, দুইয়ের অ্যান্সার খ সেটা জানে, সেটার উত্তর জানে, বাট দুইয়ের অ্যান্সার সে ওএমআর শিটে কি করে, গ দাগায় দিয়ে আসে। তো এই জিনিসগুলো করলে হবে না। এই জিনিসগুলো একদম সব সাবজেক্টের জন্য এনাফ, মানে ইম্পর্টেন্ট। তো আমি কি বলছি, তোমার এখন মেইন কাজই মেইন বই পড়া। এবং অন্য সাবজেক্টের চিন্তা করো, আইসিটি তো বাদ দিলাম, অন্য সাবজেক্ট তুমি যেই জিনিসটা এখন পারো না, ওইটা নিয়ে প্লিজ গুতাগুতি করো না। ওইটা বাদ, ওইটা আপাতত বাদ, ওইটা আপাতত কি বাদ। তুমি যে জিনিসটা পারো ওই জিনিসটাই ভালো করে রিভিশন দাও, ওইটাই ভালো করে প্র্যাকটিস করো। তাহলে তুমি কি করতে পারবা? একটা ভালো আউটপুট আনতে পারবা। যেটা পারো না ওইটা নিয়ে তুমি যতই বসে থাকো, এখন আর ওই সময় নাই যে আবার মানে রিভিউ করে দেখার, এখন কি আর ওই সময় নেই। তাহলে মেইন বই, টেস্ট পেপার সলভ, আর ঠান্ডা মাথায় এক্সাম দেওয়া, এই 3টা জিনিস তুমি জাস্ট মানে ফলো করো। যে কোনো এমসিকিউ এক্সামে কি তুমি 25-এ 25 না পাও, আমি 25-এ 25 এটা ভাই, তো এটা জাস্ট কথার কথা। তুমি ভাই 25-এ যদি তুমি অ্যাটলিস্ট 22 আনতে পারো, তাইলেও কিন্তু অনেক। 22 আনতে পারো তাহলে কিন্তু অনেক, কারণ এমসিকিউর নাম্বারটা সবগুলো সাবজেক্টে অনেক ভ্যারি করে। ঠিক আছে? তো এইভাবে পড়বা। এখন লাস্টলি আমি বলবো, এই যে বইয়ের কথা বলছি আর বইয়ের লাইনের কথা বলছি, তো এইটা হচ্ছে তোমাদের একটু আমি বলে দিই, তোমাদের কিন্তু 13 এপ্রিল, তোমাদের 13 এপ্রিল ভাইয়া একটা কনসেপচুয়াল ক্লাস নিব। মানে কি, একটা ক্লাসের মধ্যে একটা ম্যারাথন লাইফ নিব, যতক্ষণ লাগে, 4 ঘন্টা লাগলে 4 ঘন্টা, 5 ঘন্টা লাগলে 5 ঘন্টা, 6 ঘন্টা লাগলে 6 ঘন্টা, যতক্ষণ লাগে, ওই পুরাটা ক্লাসের মধ্যে তোমাদের আইসিটি যেই বই আছে, আইসিটি বইয়ের সম্পূর্ণ কনসেপ্ট ভাইয়া ক্লিয়ার করে দিব, সম্পূর্ণ কনসেপ্ট। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট যা যা আছে ভাইয়া, ওইখানে কোনো এমসিকিউ দেখাবো না, ওইখানে কোনো এসকিউ কিছু দেখাবো না, জাস্ট তোমাদের জন্য একটা ক্লাস থাকবে। এবং যত তাড়াতাড়ি পারি, মানে মনে করো যে ওইখানে আমি কোনো জিনিস একদম ডিপে ঢুকায় বুঝাবো না, তোমাকে এমনভাবে বুঝাবো যেন তুমি ইম্প্যাক্টফুলভাবে জিনিসটা বুঝতে পারো। তো এই ক্লাসটা হচ্ছে 13 তারিখ হবে তোমাদের, 13 তারিখ সন্ধ্যা 7টা বাজে আমি শুরু করব, সোমবার। তো এই ক্লাসটা তুমি যদি করো, এই ক্লাসটা করার মাধ্যমে তোমার বইয়ের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এইটা গিয়ে তুমি মনে করো, তুমি যদি পরবর্তীতে মানে জাস্ট এটা করার পরে পরবর্তীতে তুমি জাস্ট টেস্ট পেপার সলভ করো এক্সামের আগে, দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক আছে? তো এটা কোথায় পাবা? এটা হচ্ছে রেদন্স মেথডের ফেসবুকের পেজে, আর ভাইয়ার যে ইউটিউব চ্যানেল আছে ওইখানেও তুমি কি রেকর্ডটা পেয়ে যাবা। ঠিক আছে? তো লাইভ হবে মূলত রেদন্স মেথড যেই ফেসবুক পেজ আছে ওইটার মধ্যে। তো ইনশাল্লাহ 13 তারিখ তোমাদের সাথে দেখা হবে। 13 তারিখ হচ্ছে ভাইয়ার লাইভ ক্লাস নিব, একটা ম্যারাথন লাইভ ক্লাস, যেটার মধ্যে আমরা কি পুরাটা চ্যাপ্টার 2, 4, 6, 5, 2, 4, 5, 6 এই সবগুলো চ্যাপ্টারের আমরা কি করব, কনসেপ্ট ক্লিয়ার করব। এবং যতক্ষণ লাগে, আমি এটাই আশা করবো তোমরা সবাই যেন কি ক্লাসটাতে মানে উপস্থিত থাকো, আর কেউ যেন অনুপস্থিত না থাকো। কারণ ওইটার মাধ্যমে তুমি জাস্ট ক্লাসটা করবা, আর কিচ্ছু না। সারাদিন তুমি অন্য সাবজেক্ট পড়ো, সন্ধ্যা 7টা থেকে রাত পড়ো, খালি রাতের টাইমটা আমাকে দাও, একদিন খালি রাতের টাইম চাচ্ছি, ওই রাতের টাইমটা দাও। আইসিটি নিয়ে তোমার আর জীবনে কোনো টেনশন থাকবে না। ঠিক আছে? তো ইনশাল্লাহ ওই ক্লাসে দেখা হবে। আর এছাড়া তুমি যদি ক্লাসটা নাও করো, আমি কি বললাম, তুমি জাস্ট ভাইয়া যেগুলো বলছি সব সাবজেক্টের জন্য জাস্ট এগুলো ফলো করো, তাহলেও কিন্তু তুমি একটা ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবে। ঠিক আছে? তো সবার সাথে ক্লাসে দেখা হবে, সবাই পড়ালেখা করতে থাকো, নিজের বেস্টটা দাও। মনে রাখবা, চেষ্টা তোমার উপর, রেজাল্ট আল্লাহর উপর। আল্লাহ কখনো একটা পরিশ্রম মানে যে পরিশ্রম করছে তাকে মানে করবে না, নিরাশ করবে না। তুমি তোমার পরিশ্রমের ফল পাবাই। তো পরিশ্রম করতে থাকো, দেখা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ। সেই একটা ক্লাস হবে, পুরোটা ক্লাসের মধ্যে কি তোমার একদম যতটুক দরকার কনসেপ্ট পুরোটা কি ক্লিয়ার করে দেওয়া হবে। আল্লাহ হাফিজ।